হ্যালো এভরিওয়ান। বাকি দিনগুলোর থেকে আজকের দিনটা একটু হলেও আলাদা, সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো। হ্যালো, এবার আমার ভাগ্নি আইসক্রিম খাচ্ছে, আমরাও আইসক্রিম খেয়ে নিয়েছি। এবার দিদি রান্না করছে। কি কি রান্না করছিস রে? এই তো ভাজা ভুজি চলছে, তারপরে পনিরের তরকারি করবো, আর এটা হচ্ছে চপ করবো, আর হচ্ছে পায়েস লাস্টের দিকে, আর পাপড় ভাজা লাস্টের দিকে করতে হবে। কি বাবা? বড়ি দিয়ে ঘন্ট হচ্ছে। কোনটা যখন ভাজা তখন ভালো করে। এটা হচ্ছে বিট ভাজা। বিট ভাজা করছে, আমার বিট ভাজা খুব ভালো লাগে। বিট ভাজাটা, আর ওইদিকে 3 রকমের ভাজা। তোমরা হয়তো বা ভাবছো যে এত কিছু আয়োজন করছে কিসের জন্য, লাস্ট অবধি দেখতে থাকো কিসের জন্য এটা আয়োজন করা হচ্ছে। কি বাবা? এই যে আমার ভাগ্নি আমাকে শুধু ডাকছে, আসো না আসো না করছে। খাও খাও খাও, আমি ভিডিও করছি, করো। ওরে বাবা রে! তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো এত সুন্দর আয়োজন কিসের জন্য, আর যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে। দিদি ধীরে ধীরে সব কাজ টুকটুক টুকটুক করে খুব সুন্দর করে পরিপাটি করে সুন্দর করে রান্না করছে, আর আমি ভিডিও করছিলাম। এখানে আমি সব কিছু দেখিয়ে দিচ্ছিলাম যে এটা কি হয়, এটা কি হয়। রান্না করার সাথে সাথে দিদি আর আমি গল্পও করছিলাম এই ভিডিও নিয়ে, যে কেমন করে কি করব না করব, আরও অনেক কিছু। আর আমি দেখাচ্ছিলাম এইটা কি করব, সেইটা কি করব। তোমরা হয়তো ভাবছো এত নোংরা কেন, এত নোংরা না, সব কিছু একসঙ্গে ওইটুকুনি রান্নাঘর তো, ওই জন্য। তাছাড়া তেমন কিছু না। এইদিকে দিদি একে একে করে সব কিছু ভেজে ভুজে নিচ্ছে, আর বুনু আমার জন্য একটা স্পেশাল কেক বানিয়েছে। সেটা তোমাদের সাথে অন্য দিন একদিন শেয়ার করব, যে বুনু কীভাবে সেটা বানিয়েছে। খুব সহজ পদ্ধতিতে, খুব কম সময়ের মধ্যে খুব সুন্দর একটা কেক, মানে খেতে দারুণ লাগে। মানে জানি না, আমি দেখিনি বুনু কী করে করেছে, কিন্তু তোমাদেরকে অবশ্যই আমি একদিন শেয়ার করব। তারপর সব কিছু হয়ে যাওয়ার পর আমি এবার রেডি হব। কি রেডি হয়ে দিনকাল গেছি, আসলো! স্নান করে আমার নিয়েছি। স্নান করে নিজের নিয়ে আইবুড়ো এসে ভাতে আমাকে এবার নিজেকেই নাকি দেখতেই সাজাতে পাচ্ছ হচ্ছে। নিজের হায় আইবুড়ো কপাল! ভাত হচ্ছে, সেখানে আমাকে নিজেকেই সাজাতে হচ্ছে, কারণ দিদি ভালো করে সাজাতে পারে না। আর সঙ্গে সঙ্গে ফুলটা তো বুনুও সুন্দর হেল্প রান্না করছিল, করেছে। সবাই আমাকে হেল্প করছিল, কিন্তু হ্যাঁ, আমি ফুলটাতে একটু মেন আমিও সাজিয়ে দে। সাজাচ্ছিলাম আর কি। তো দেখছো তো দিদি আমার জন্য কত কিছু আয়োজন করেছে খুব সুন্দর করে। বুনু এটা ফুল দিয়ে ছিঁড়ছে, ফুল ছিঁড়ে দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করে দেবে। এই যা পাঁপড়টা পড়ে গেছিলো তুলে নিয়েছি পাতের মধ্যে। ওইদিকে বুনু আরও প্লেট পাড়ছিল উপর থেকে। তারপর আমি শাড়ি পরে বসে পড়েছি, এবার আমি খাওয়া শুরু করব। আমি তো খুবই খুশি আর কি, যাকে বলে আমি খুব হ্যাপি ছিলাম। দিদি এখানে আমাকে একটু আশীর্বাদ দিয়ে দিচ্ছে, আর বোন বসে আছে। ফোনটা আমরা রেখে দিয়েছিলাম যাতে সবার ছবি সুন্দর করে আসে। তোমাদেরকে আমি অবশ্যই বলবো যে খাবারগুলো কেমন হয়েছিল না হয়েছিল, কিন্তু ভালোবেসে যেমনই রান্না হোক না কেন, কোনো কিছু ভালো করে ভালোবেসে রান্না করলে সব কিছুই খাওয়ার ভালো হয়। দিদি এবার আমাকে পায়েস খাইয়ে দিচ্ছিল, কারণ মিষ্টি মুখ করতে হয় সেজন্য। এবার জল খাইয়ে দিচ্ছে। বুনু থেকে থেকে দেখছে আর কখন যেটা সেটা লাগছে তখন সেটা আমাকে দিচ্ছে। এই যে এত সুন্দর শাড়িটা দেখছো, এটা দিদি আমাকে গিফট করেছে আমার তরফ থেকে আইবুড়ো একটা ছোট ভাতের গিফট তোর উপলক্ষে। জন্য। খুবই সুন্দর শাড়িটা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আজকে দিদি, বউ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি খুবই খুশি। ফুটতে পারবে? দাদা মনে এদিকে করো। এবার চলে এসছে আশীর্বাদ নেওয়ার পালা। এই যে আশীর্বাদ একটু নিয়ে নিলাম থালার উপরে। তারপরে এই তো বুনুর হাসি পেয়ে যাচ্ছে জানি না কেন, বলছে বিশ্বাস করতে পারছে না যে আমার বিয়ে। কি আর বলবো, আমার নিজেরই মাঝে মাঝে বিশ্বাস হয় না, সদা সুখী কিন্তু থাকো। কিছু করার নেই। তাহলে কিছু বলতে এটা ভুলে গেছি। সত্যি, এই বাস্তবটাকে মেনে নিতে হবে। কেকটা তুমি বলো আমার আমি আমার এটা বানানো স্পেশাল স্পেশাল বানিয়েছি। কেক। এটা আমি আমার প্রথমে দিদির জন্য ভেবেছিলাম স্পেশাল দেখে কেমন বানিয়েছি। যেন একটা লাগছিল, দেখো কিন্তু কেমন সব হয়েছে। ঠিক আছে, ভালো লাগছিল, কিন্তু যখন মুখে দেই বেশি করে খুবই সুন্দর। মানে আমি ভাবতে পারিনি দারুণ যে এত হয়েছে ভাই। সুন্দর খেতে হ্যাঁ হবে। টেস্ট করতে আমি তো বোনকে বলেছি তুই আমাকে এটা শিখিয়ে দিবি, মন্দির আমি নিজে রাধে বানাবো নমস্কার। আর দারুণ এরকম হয়েছে করে বলো। আমাকে খাওয়াতে থ্যাংক বলেছি। ইউ।
তো কোনো আমাকে একটা হাত করলো, খুব সুন্দর একটা যাকে বলে। আমি এবার এখানে শুরু করলাম, খাওয়া শুরু করবো কেমন হয়েছে দেখছি। আর তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে। এত প্রথমে কিছু হয়েছে, আমি তো ডিম ভাজা দিয়ে শুরু করলাম। চিকেনটা খাবো, আমি তো সেটাই বুঝতে পারছি না। খুব সুন্দর হয়েছিল সব কিছু রান্না। তো দিদি ভাই এবং বোনকে আমি দারুণ দারুণ ধন্যবাদ জানাচ্ছি। দারুণ হয়েছে দিদি।